আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, ভালো থাকেন দোয়া করি। আজকে আমি একটাই পোয়া মাছ নিয়েছি। দেখেন, এটা দেশি পোয়া, একটু বেশ বড় মোটামুটি। আমি একটু অন্যরকমভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো আজকে। এটা আমি ভেজে নিয়েছি হলুদ, মরিচ আর লবণ দিয়ে। আমি দেখাচ্ছি আমার প্রসিডিংটা। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ আর মশলা আমি একসাথে করে রেখেছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে আমি কিছু মশলা অ্যাড করে রেখেছি। হলুদ মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ আর টমেটো। এখানে আমি আজকে শুধু ধনিয়ার গুঁড়া দিব, আর অন্য কোনো মশলা আমি এখানে আজকে ইউজ করব না। এই জন্যই বলেছি আজকে যে একটু অন্যরকমভাবে আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। আমি একটু হাতে মেখে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু ধনের গুঁড়া একটু দিয়ে দিব এখানে, ধনের গুঁড়া। দেখুন, এখানে আধা চা চামচ এখানে জিরার গুঁড়া দিয়েছি। আমি একটু চুলার আঁচ কমিয়ে আমি এটাকে এইভাবে একটু ভুনা করে নিব। একটু নরম হয়ে গেলে তারপরে আমি এখানে পানি দিব। সেই পর্যন্ত আমি অপেক্ষা করব, ঢেকে দিব একটু। দেখেন, মশলাটা ভুনা হয়ে গেছে আমার। মশলাটা দেখেন, পেঁয়াজ আর টমেটো গলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সামান্য করে একটুখানি পানি দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম। দেখুন, আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছিলাম এখানে খালি করে। আমার তরকারিটা হয়ে গেছে। আমি একটু উল্টে দিয়েছিলাম এই পাশটা। ধনেপাতাটা একটু বড় করে দিলাম আমি ইচ্ছা করেই। পোয়া মাছের এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন এভাবে। খুবই মজার একটা রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। এই ছিল আজকে আমার পোয়া মাছ। একটু অন্যরকম বলেছিলাম এই জন্য, যে মানে এই মাছটার ভিতরে এখানে কোনো আমি আদা রসুন ইউজ করি নাই, কেন এটা দেশি পোয়া তো, এটার একটা ফ্লেভার আছে, স্মেল আছে খুব সুন্দর। সেটা পাওয়ার জন্য মাঝে মাঝে এরকমভাবে রান্না করি, ওরকমভাবে সব রকমভাবেই করি। দেখেন, ধনেপাতাটা কচি ছিল তো, এটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, খুব একটা আমার করতে হয় না। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।